Dear students, how are you? I hope all of you are well. I am Jinia Khandokar, Assistant Head Teacher, Samilani Secondary School, Kaliganj, Jhinaga. I am going to take your English grammar class. Our today's topic is transformation of sentence. Transformation of sentence means when any sentence changes structure but not change its meaning. অর্থাৎ যখন কোনো সেন্টেন্স তার অর্থ ঠিক রেখে তার গঠনগত পরিবর্তন হয় সেটিকে আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো মূল আলোচনায় যাবার আগে আমরা একটু ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে জেনে নিব। ফ্রেজ বলতে আমরা কি বুঝি? ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব নাই এবং এটা একটা বড় সেন্টেন্সে কি করে পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হি ইজ অল ইন দ্য ফ্যামিলি। স্টুডেন্টস, হেয়ার অল ইন অল হচ্ছে একটা, এটা কি করছে, এটা পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে। এবারে ক্লজ কি? ক্লজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং এটা একটা বড় সেন্টেন্সে অংশ হিসাবে ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, এভরিবডি likes him because he is simple. এখানে খেয়াল করবে যে এভরিবডি লাইকস হিম হচ্ছে একটা ক্লজ। তো এই ক্লজটা আবার তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ বলতে আমরা কি বুঝি? যে ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং সেটাকে অন্য ক্লজ থেকে বিচ্ছিন্ন করা হলেও সেটা অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। এখানে খেয়াল করবে যে এখানে আমরা একটা সেন্টেন্স দিয়েছি এভরিবডি লাইকস হিম, এখানে এটিকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ গেল। এবার সাবঅর্ডিনেট ক্লজ বলতে আমরা বুঝি যে ক্লজ যে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে এবং এই ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। প্রিন্সিপাল ক্লজ ছাড়া এই ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে না, এই কারণে একে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। ফর এক্সাম্পল, unless you read more you will fail. এখানে খেয়াল করবে যে unless you read more এই ক্লজটা you will fail এই ক্লজের উপর নির্ভরশীল, অতএব এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ বলতে বুঝি দুটো সমজাতীয় ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। ফর এক্সাম্পল, হি ইজ পুয়ার বাট অনেস্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা শিখলাম যে ক্লজ হচ্ছে তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এবার আমরা শিখব যে স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স কয় প্রকার।
স্টুডেন্টস, স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে, স্ট্রাকচারের ভিত্তিতে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 1, সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফর এক্সাম্পল, he is a poor man. Next, number 2, complex sentence. যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা, such as সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? if, though, although, so that, since, as, because, till, until, unless, who, is, where, when, ইত্যাদি। ফর এক্সাম্পল, if he reads more, he will learn. এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সটি কি হবে, দুটো প্রিন্সিপাল ক্লজ দ্বারা ক্লজ থাকবে এবং এই প্রিন্সিপাল ক্লজ দুটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা সংযুক্ত হবে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন such as so and so, but, or, yet, etc. For example, read or you will fail. Students, তো আমরা তিনটে সেন্টেন্সই শিখেছি। এবার আমি কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স করা যায় সেটি দেখাবো। একটু খেয়াল করো। প্রথমে সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। হি reads so that he can learn. এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কি আছে? সো দ্যাট। এই সো দ্যাট যুক্ত সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা কি করব? এই সো দ্যাট এর পরিবর্তে শুধুমাত্র টু বসাতে হবে এবং আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে। তো একে যদি সিম্পল করি, খেয়াল করো তাহলে কি হবে? হি রিডস টু লার্ন। এখানে তাহলে সো দ্যাট থেকে সাবজেক্ট থেকে এই ক্যান পর্যন্ত অমিট হয়ে যাবে। নেক্সট, সো দ্যাট যদি আলাদা থাকে তখন কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে কি করতে হবে সেটি দেখো। ফর এক্সাম্পল, হি ইজ সো উইক
that he cannot move. এখানে আছে সো এবং দ্যাটটা পরে, অর্থাৎ সো ড্যাশ ড্যাশ দ্যাট। সিম্পল হবে টু ড্যাশ ড্যাশ টু, টু ড্যাশ ড্যাশ টু। ফর এক্সাম্পল, he is too weak to move. এখানে খেয়াল করো, তাহলে এই সো এবং দ্যাটের পরিবর্তে হলো ট্রু এবং অ্যাডজেক্টিভ দ্যাটটা উঠে যে দ্যাট থেকে ক্যান নট পর্যন্ত উঠে যাবে এবং এই মুভের আগে টু বসেছে, যেহেতু সিম্পল সেন্টেন্সে সবসময় একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল। I hope you will remember it and join our next online class. Allah Hafiz.